2 দিনে করলেও 2টা বাক্স লাগবে, 1 দিনে করলেও 2টা বাক্স লাগবে। ধানের শীষের সাথে গণভোটের কি সম্পর্ক? সংবিধানটা বিএনপি খুব মানতে যাচ্ছে, আমরা নানান সময় দেখছি। আবার এখানে বলা হলো যে 5 আগস্টকে যদি সামনে রাখেন অনেক কিছুই আপনার হিসেব মিলবে না। মানে এখন আপনাদের অবস্থান আসলে কি হবে এই ক্ষেত্রে? আমাদের অবস্থান তো আমরা বলেছি, গণভোটের ব্যাপারে তো কোনো আপত্তি জানানো হয় নাই। পাবলিক মানি উইল স্পেন্ড, সো রিজনেবলি একদিনে চেয়েছে। এখন দেখেন, এখানে একটা ইন্টারপ্রিটেশনের, আমি যদি এইভাবে বলি, ইন্টারপ্রিটেশন একটা হচ্ছে পপুলারিস্ট ইন্টারপ্রিটেশন, আর একটা হচ্ছে প্র্যাগম্যাটিক ইন্টারপ্রিটেশন। এটা কেন বললাম? কিছু কথা খুব শ্রুতিমধুর। বাংলাদেশের কনস্টিটিউশনকে স্ক্র্যাপ করা হয়েছে, এখন যা যা আইন পাস হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে এগুলো র্যাটিফাই করা লাগবে না, নাকি এগুলো অটোমেটিক চলবে? অটোমেটিক আইন পাস হয়। মানে আমরা এটা বলছি, স্পিরিট জুলাই এমন একটা অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে জুলাই আন্দোলনে শুধু একটা সার্টেন সেগমেন্টের মানুষজন কাজ করেছে। এটা ইটস নট লাইক দিস। বাংলাদেশে 18 কোটি লোক কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। এখানে ওন ডিজনের কোনো ব্যাপার নেই। এখানে কার কি অবদান, কতটুকু কি অবদান, এটা যার যার এলাকায় যে যে কাজ করেছে সবাই জানে। এইটা কোনো ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না, কোনো অ্যাকোলেডের বিষয় না। এটা একটা রিয়েলাইজেশনের বিষয় এবং এটার স্পিরিটটাকে ইমপ্লিমেন্ট করার বিষয়। এই বিষয়গুলোতে অযথা তর্ক না করে একটা রিজনেবল এবং মানে ভায়াবল সলিউশন আসার দরকার বলে আমি মনে করি। বিকজ যতই ডিলে করতে, ভায়াবলটা কোনটা? আপনি বলছেন আপনারটা, অন্যরা বলছে তাদেরটা। এখন আই এম রিজনিং, আমি রিজন দিচ্ছি। পাবলিক মানি বিং স্পেন্ড টুয়াইস ইজ নট লজিক্যাল। সো হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? ইলেকশন ডে অ্যান্ড বিফোর ইলেকশন, হাউ ইজ ইট ডিফারেন্ট? এটা কি মানে ইলেকশনের দিনও তো গণভোট হবে, তাহলে একই খরচে দুইটা জিনিস করবেন, আপনি আলাদা আলাদা করবেন। হাউ ডু ইউ জাস্টিফাই দ্যাট কস্ট? মানে এটা একটু থামাই আমি 30 সেকেন্ডের জন্য। শিশির ভাই, ইলেকশনের দিন করলে একই কষ্ট তো কমে যেত। একদম 30 সেকেন্ডে আবার তার কাছে যাব। আপনি 2 দিনে করলেও 2টা বাক্স লাগবে, 1 দিনে করলেও 2টা বাক্স লাগবে। বাক্স আলাদা না করে গণভোট করতে পারবেন? শুধু বাক্স আপনাকে বানাইতে হবে। ব্যালট একটা হবে না 2টা হবে? 1 দিনে করলেও 2টা হবে, 2 দিনে করলেও 2টা হবে। ব্যালট ছাপানোর কস্ট ইজ সেম কস্ট, বাক্সর কস্ট ইজ সেম কস্ট। বাকি কস্ট যেটা বলা হচ্ছে, আজকে দেখলাম না গতকালকের পত্রিকায় 3000 কোটি টাকা লাগবে। কিন্তু যে কাজ আপনি এখানে হাতে নিয়েছেন, এটা একটা রাষ্ট্রের গঠনতান্ত্রিক, প্রশাসনিক এবং সাংবিধানিক পরিবর্তন। বিরাট ব্যাপার ইন টার্মস অফ, যদি আপনি গুরুত্বের দৃষ্টিতে দেখেন, এই পারপাসে আপনি যে পয়সা খরচ করবেন, এইটা আপনার রাষ্ট্র কাঠামোতে ভবিষ্যৎ 100 বছরের দিক নির্দেশ। সেটা ইলেকশনের দিন হবে না? সেটা ইলেকশনের দিন আপনি তো আলাদা করে কী করে হচ্ছে আপনি দেখেন না। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো এই গণভোটের যে আয়োজনটা করা হচ্ছে, এটি একটি সাংবিধানিকতার বৈধতা অবৈধতার প্রশ্নে। ওই দিন হবে না কেন? কেন হবে? আপনি কি সেই গুরুত্ব দিতে পারবেন? বলেন, ওনার ধানের শীষের প্রচার চালাবেন, আমরা চালাবো দাঁড়িপাল্লার প্রচার, এনসিপি চালাবে শাপলাকুড়ির প্রচার। কি হবে সেখানে? গণভোটটাকে আপনি এখানে লাইমলাইটে পাবেন না। পাবেন লাইমলাইটে, সেটা তো ক্ষমতা বলা হচ্ছে লাইমলাইটে আসবে না গণভোটটা একদিনে হলে। না, এখন দেখেন, বিউটি অফ দিস ডিবেট ইজ যে যার ওপিনিয়ন ইন টাইটেল। উনি যেটা বলেছেন দ্যাটস হিজ ওপিনিয়ন, পার্টিজ ওপিনিয়নও হতে পারে। আমি যেটা বলছি এটা আমার ওপিনিয়ন, আমার পার্টির ওপিনিয়ন। Not necessarily I have to agree with everything that he says, not necessarily he has to agree to my গুরুত্ব যারা ভোট দিবে গণভোটে, কালকে যে গুরুত্ব থাকবে ওই ব্যক্তির কাছে ইলেকশনের দিন একই গুরুত্বই থাকবে, যদি তাদের কাছে এই এজেন্ডাটা অতটুকু গুরুত্বপূর্ণ হয়। আমি বুঝাতে পেরেছি? মানে যে ভোট দিবে, যে গণভোটটা দিবে, বক্স দুইটাই হবে, ব্যালটও 2 রকম হবে, সব কিছু হবে। যার যদি জনগণের কাছে এই গণভোটের যে এজেন্ডাগুলা, এগুলা অতটুক গুরুত্বপূর্ণ হয়, এটা কালকে হলে যে গুরুত্ব দিবে, ইলেকশনের দিন হলে একই গুরুত্বই দিবে। এখন কথা হচ্ছে, নিশ্চয়ই ওনাদের কোনো লজিক আছে এটার পিছনে, বাট আমার কথা হচ্ছে গণভোট চাই, উই অল ওয়ান্ট ইট, উই অল ওয়ান্ট দিস reforms, but it has to be very pragmatic, as I've said before. It has to be practically viable. করলাম বললাম করে ফেললাম এমন তো না। ইলেকশন তো ইনশাল্লাহ হবেই বাংলাদেশে। তো একই দিনে 2টা হলে গুরুত্ব কমার তো কোনো সুযোগ নেই, বিকজ গণভোটের বিষয়টা তো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইলেকশনের দিন এটা কমবে কেন? ধানের শীষের সাথে গণভোটের কি সম্পর্ক? আমিও গিয়ে বলতে পারি যে গণভোটের এই পারপাস আমি পছন্দ করতেছি না, বলতেই পারি। এইটার জন্য মানুষ আমার ভোট কম দিবে, বলে যে এই লোক তো আমাদের স্পিরিট হোল্ড করতেছে না। তো দ্যাট ইজ এ রিস্ক বিএনপি ইজ উইলিং টু টেক। আবার ওনারা আর একটা রিস্ক নিচ্ছে
ওনারা গণভোটের পক্ষে এই এজেন্ডাগুলোর পক্ষে বলতেছে, তাহলে একটা পোর্শন যদি মনে করে না এটা ওদের জন্য রেলিভেন্ট না, তাহলে ওনাদেরও দাঁড়িপাল্লার কিছু ভোট কমতে পারে। সো ইন টার্মস অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস, সো আই থিঙ্ক দিস ইজ ভেরি নর্মাল।